سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আমরা আম্মা বাদ নিয়ে আলোচনা করছিলাম। আম্মা বাদ শব্দটি সর্বপ্রথম কে বলেছে, এটা নিয়ে 8টা মাযহাব আছে। আমরা গত ক্লাসে 4টা মাযহাব করেছি। 1 নম্বর মাযহাব হলো হযরত দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম আম্মা বাদ বলেছে। 2 নম্বরে মাযহাব কিস ইবনে সায়েদা, উনি সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি বলেছে। 3 নম্বর মাযহাব কাব বিন লুয়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কাব বিন লুয়াই আম্মা বাদ শব্দটি প্রথম ব্যবহার করেছে। 4 নম্বর মাযহাবে আমরা পড়েছি সাহাবান বিন জুফর, উনি সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে। আম্মা বাদ নিয়ে আরও 4টা মাযহাব। 5 নম্বর মাযহাব হলো ক্বালা গায়রু ওয়াহিদিন মিনাল উলামাই, অনেক আলেমরা বলেন ইন্না আউওয়ালা মান ক্বালা আম্মা বাদ, নিশ্চয় সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি বলেছে হুয়া ইয়ারব ইবনু কহতন, তিনি হচ্ছেন ইয়ারব বিন কহতন। ওয়া হুয়া আবুল ইয়ামান, তিনি হচ্ছে আবুল ইয়ামান, তাকে আবুল ইয়ামান বলা হয়। তাহলে 5 নম্বর মাযহাব অনুযায়ী ইয়ারব বিন কহতন সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে। কিলা হুয়া আউয়ালু মান তাকাল্লামা বিল আরবিয়্যা, অনেকে বলেন ইয়ারব বিন কহতন সর্বপ্রথম আরবি ভাষায় কথা বলেছে, মানে ওনার আগে কেউ আরবি ভাষায় কথা বলে নাই। আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে শুধু তা না, তিনি সর্বপ্রথম আরবি ভাষায় কথা বলনেওয়ালা। কাদাফি শরহি শিফা লি মুল্লা আলী কারি, এ কথা আছে মুল্লা আলী কারির শরহু শিফার মধ্যে। ওয়াফি শরহি সহিহি মুসলিম লিন নববী, ইমাম নববীর শরহু সহিহি মুসলিমের মধ্যে। ওয়াফি ফাতিহিল বারি লি ইবনে হাজার, এবং ফাতুহুল বারি আল্লামা ইবনে হাজার আসকালানির। ওয়াফি উমদাতুল কারি লিল আইনি, উমদাতুল কারি আল্লামা আইনির। এগুলোর মধ্যে রয়েছে ইয়ারব বিন কহতন সর্বপ্রথম আউয়ালু মান তাকাল্লামা বিল আরবিয়্যা, আউয়ালু মান তাকাল্লামা বি আম্মা বাদ না, আউয়ালু মান তাকাল্লামা বিল আরবিয়্যা, আরবি ভাষায় সর্বপ্রথম তিনি কথা বলেছে, তার থেকে আরবি শুরু হয়েছে ওনাদের মতে। ওয়াকালা ইবনু হিশাম ফি সিরাতি ইবনে হিশাম, আল্লামা ইবনে হিশাম তার কিতাব সিরাতু ইবনে হিশামের মধ্যে বলেন প্রথম খণ্ডের 13 নং পৃষ্ঠার মধ্যে কি বলেছে, ইন্নাল আরবা কুল্লাহা, নিশ্চয় প্রত্যেক আরব মিন ইসমাইল ওয়া কহতন, ইসমাইল এবং কহতন থেকে এসেছে। ওয়াবাদুল আরবি ইয়াকুলু কহতন মিন ওয়ালাদি ইসমাইল, আর কহতন হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের থেকে একজন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, 2টা মাযহাব হলো, এক মাযহাব মোতাবেক আরবি ভাষায় সর্বপ্রথম কথা বলেছে ইয়ারব বিন কহতন, আরেকটা মাযহাব হচ্ছে যেটা সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, ইসমাইল আলাইহিস সালাম এবং কহতন থেকে আরবি ভাষা শুরু হয়েছে। ক্বালা ইবনু কুতাইবা, ইবনু কুতাইবা বলেন ফিল মাআরিফ, তার কিতাব মাআরিফের মধ্যে 13 নং পৃষ্ঠার মধ্যে বলেন ইন্না ইয়ারব আবনা কহতন আউয়ালু মান তাকাল্লামা বিল আরবিয়্যা, ইয়ারব বিন কহতন সর্বপ্রথম আরবিতে কথা বলেছে। ওয়া নাজালা আরদুল ইয়ামান, এবং তিনি ইয়ামানের জমিনের মধ্যে অবতরণ করেছে। ওনার নাম হচ্ছে ইয়ারব, তার পিতার নাম কহতন, অর্থাৎ তার সিলসিলা হলো ওয়াহুয়া ইয়ারব ইবনু কহতন ইবনি আবির ইবনি শালিখিন। এটা 5 নম্বর মাযহাব, সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে ইয়ারব বিন কহতন। 6 নম্বর মাযহাব হলো সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে। ঠিক আছে, এটা আমরা এখান থেকে কিতাব থেকে পড়ি, যেহেতু এখানে ইয়াকুব আলাইহিস সালামের একটা চিঠি যেটা তিনি ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছে সেটা আছে। আল কৌলুস সাদেস, 6 নম্বর কৌল, মাখতারাহু বাদুল মুহাদ্দিসিন, যেটাকে ইখতিয়ার করেছে কিছু মুহাদ্দিসরা, সেটা হলো ওয়াহুয়া আন্না আউওয়ালা কাইলি আম্মা বাদ, সেটা হচ্ছে সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি বলনেওয়ালা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ব্যবহার করেছে। ক্বাল আল আলী আল কারি, আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল্লাহু তাআলা বলেন ওয়াফি গরিবি মালিকিন লিদ দারকুতুনি,
গরিবু মালেক কিতাবের নাম ইমাম দারকুতুনির, সেখানে আছে বিসানাদিন দইফিন, দইফ সনদে কি আছে, আন্না ইয়াকুবা আলাইহিস সালাম লাম্মা জা আহু মালাকুল মাউতি, ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলো, কলা ফি জুমলাতি কালামিহি, তিনি তাকে অনেক কথা বলেছে, সেখানে আছে আম্মা বাদু। তাহলে আম্মা বাদু শব্দটি হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছে মালাকুল মউতকে। অনেক কথার মধ্যে একটা কথা হলো আম্মা বাদ। আম্মা বাদু ফাইন্না আহলু বাইতিন মুয়াক্কালুম বিনাল বালাউ, বলেছে আমরা হলাম নবীর বংশধর। মুয়াক্কালুম বিনাল বালাউ, আমাদের সাথে পরীক্ষা সর্বদা লেগেই থাকে। আমাদের সাথে আম্মা বাদু ফাইন্না আহলু বাইতিন মুয়াক্কালুম বিনাল বালাউ, আমরা হলাম নবীর বংশধর, আমাদের পূর্বপুরুষরা নবী, আমাদের সাথে পরীক্ষা সর্বদা লেগেই থাকে। ফাহুয়া ইয়াদুল্লু, এটা দালালত করে, আলা এটার উপর, আলা উপর, আন্নাহু আউয়ালু মান তাকাল্লামা বিহি, তিনি সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি বললেওয়ালা। ইন্তাহা। ক্বাল আল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা ফি ফাতিহিল বারি, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা ফাতুহুল বারির মধ্যে বলেন, দ্বিতীয় খণ্ডের 322 পৃষ্ঠার মধ্যে, ওয়াকিলা বলা হয় আউয়ালু মান ক্বালাহা ইয়াকুব আলাইহিস সালাম, সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি বলেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। রাওয়াহুদ দারকুতুনি, ইমাম দারকুতুনি হাদিসটি এটাকে বর্ণনা করেছে বিসানাদিন ওয়াহিন, দইফ সনদে, ফি গরাইবি মালিকিন, গরাইবে মালিক কিতাবের মধ্যে। এগুলোর মাধ্যমে দ্বারা প্রমাণ পাওয়া যায় সর্বপ্রথম আম্মা বাদ শব্দটি ইয়াকুব আলাইহিস সালাম ব্যবহার করেছে। ওয়া যাকারাল ইমামুর রাজি, ইমাম রাজি উল্লেখ করেছে রহিমাহুল্লাহু তাআলা ফি তাফসিরি সূরাতি ইউসুফ, সূরা ইউসুফের তাফসীরের মধ্যে, পঞ্চম খণ্ড 166 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছে, কি উল্লেখ করেছে, আন্না ইখওয়াতা ইউসুফা, নিশ্চয় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 11 ভাই আলাইহিস সালাম, দাফাউ ইলা ইউসুফা আলাইহিস সালাম কিতাবা ইয়াকুবা, আমরা তিনি ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। সেখান থেকে পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গিয়েছিল না? তো 1 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তখন সবাইকে ইউসুফ আলাইহিস সালাম গম দিচ্ছে। তার 11 ভাইও আসলো। 11 ভাই আসার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলো, 11 ভাই ওনারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছে, তোমাদের তাদের থেকে তথ্য নিল তাদের ভাইয়ের কথা। ইউসুফ আলাইহিস সালাম তো জানে, তো আগামী আবার আসার সময় তোমাদের ভাই বিনিয়ামিনকেও নিয়ে আসবে। বিনিয়ামিন হলো ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাই। তোমার আর 11 ভাই ওনারা ছিল মা ভিন্ন ভাই, বৈমাত্রীয় ভাই, ঠিক আছে? তো আর বিনিয়ামিন হচ্ছে নিজের ভাই। তো তোমরা আগামীবার আসার সময় বিনিয়ামিনকে সহ নিয়ে আসবে, তাহলে তোমাদেরকে ডাবল ডাবল দেওয়া হবে এবং বিনিয়ামিনকেও রসদ দেওয়া হবে। বিনিয়ামিনকে যখন তারা নিয়ে আসলো, তখন ইউসুফ আলাইহিস সালাম চাচ্ছে বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালামের সাথে রেখে দিতে। এখন কিভাবে রাখবে? একটা হিলা করেছে, কৌশল করেছে। কৌশল হলো ইউসুফ আলাইহিস সালামের পান পাত্রটাকে বিনিয়ামিনকে যেগুলো গম দেওয়া হয়েছে সেটার বস্তার ভিতরে রেখে দেওয়া হলো। যখন তারা সবাই চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দিয়ে তাদের সবাইকে দাঁড় করালো যে বাদশার পানপাত্র পাওয়া যাচ্ছে না, তোমাদের কেউ হয়তো নিয়েছো। তা বলছে না, আমরা নিই নাই। বলছে না, আমরা তোমাদেরকে চেক করব, যার মধ্যে পাওয়া যাবে তাকে ইউসুফ আলাইহিস সালামের সাথে থেকে যেতে হবে, এখানে থেকে যেতে হবে, এখানে বন্দি থাকতে হবে। এটা তখন নিয়ম ছিল, চুরি যার মধ্যে পাওয়া যাবে তাকে বন্দি করে রেখে দেওয়া হবে। তো পরবর্তীতে পাওয়া গেল বিনিয়ামিনের কাছে, তখন বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম তার কাছে রেখে দিয়েছে বন্দি করে। এটা বলতেছে, দেখেন, ইন্না ইখওয়াতা ইউসুফা, নিশ্চয় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আলাইহিস সালাম, দাফাউ ইলা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে কিতাবা ইয়াকুবা, ইয়াকুব আলাইহিস সালামের চিঠি আলাইহিস সালাম, বাদা মা আখদা, ধরার পরে, ফাকরাও করার পরে, রেখে দেওয়ার পরে, আটক করার পরে, আখহু তার ভাইকে, তার ভাই বিনিয়ামিনকে, বিহিলাতিস সারিকতি, চুরির কৌশলে, তখন ইয়াকুব আলাইহিস সালাম এর কাছে তার ভাইয়েরা যখন গিয়ে বলেছে যে ইউসুফ আলাইহিস সালাম তাকে বন্দি করে রেখে দিয়েছে চুরির কথা বলে, তখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে একটা চিঠি লিখেছে। সে চিঠির মধ্যে কি আছে, মিন ইয়াকুবা ইসরাঈলিল্লাহ ইবনি ইসহাক যাবিহিল্লাহ ইবনি ইব্রাহিমা খলিলিল্লাহ ইলা আজিজি মিসর, আজিজে মিশরের কাছে ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে।
এখানে লেখা আছে আম্মা বাদু, আম্মা বাদু। এরপরে কি দেখেন, ফাইন্না আহলু বাইতিন, আমরা হলাম আহলে বাইত, নবীর বংশধর। মুয়াক্কালুম বিনাল বালাউ, আমাদের সাথে পরীক্ষা লেগে থাকে, পরীক্ষা সর্বদা আমরা পরীক্ষার সম্মুখীন হই। আম্মা জাদ্দি, অতঃপর আমার দাদা, ফাসুদ্দাত ইয়াদাহু, তার হাত বাঁধা হলো, ইব্রাহিম আসলামের কথা বলতেছে, তার হাত বাঁধা হলো, ওয়ারিজেলাহু, এবং তার পাও বাঁধা হলো, ওয়ারুমিয়া বিহি ফিন্নারি, এবং তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, লিয়াহারিক, সে যেন জ্বলে যায়। এটা লিয়াহারিক লাজম হিসেবে ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবে ব্যবহার হয়। লিয়াহারিক মানে সে যেন জ্বলে যায়, অথবা লিয়ুহরক, তাকে যেন জ্বালিয়ে দেওয়া হয়। সে কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আমার পূর্বপুরুষ। ফানাজাহুল্লাহু, আল্লাহ তাকে নাজাত দিয়েছে। মিনাল বালাউ মুয়াক্কালুন থেকে নাইবে ফাইল, মুয়াক্কালুন থেকে নাইবে ফাইল। কোনটা? না, বালাউ গায়রে মুনসরিফ না, আলি যেটা হামজা আছে গায়রে মুনসরিফ হওয়ার জন্য আলিফে মামদুদ আর আলিফ হামজা এগুলো অতিরিক্ত হতে হয়। আর এখানে আলিফ লাম আছে, মুয়াক্কালুম বিনাল বালাউ, আলিফ লাম থাকলে তো এমনিও গায়রে মুনসরিফ মুনসরিফের হুকুমও হয়ে যায়। তিনটা মাযহাব আছে, গায়রে মুনসরিফ মুনসরিফের হুকুমও হয়ে যায়, অথবা গায়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যায়। না হয় আরেকটা মাযহাব হলো আলিফ লাম আর মুজাফ হওয়ার পরে যদি দুই সবব থাকে তাহলে গায়রে মুনসরিফ হবে, যদি দুই সবব না থাকে মুনসরিফ হয়ে যাবে। তিন মাযহাব, এক মাযহাব হলো গায়রে মুনসরিফ থাকবে, শুধুমাত্র কাসরা কবুল করবে। আরেকটা হচ্ছে গায়রে মুনসরিফ হয়ে যাবে। আরেকটা মাযহাব হলো আলিফ লাম আর মুজাফ হওয়ার পরে দেখতে হবে তার মধ্যে দুই সবব এখনো আছে কিনা, যদি দুই সবব থাকে গায়রে মুনসরিফ, দুই সবব না থাকলে মুনসরিফ। যেমন নাকি উমরু, উমরের শুরুতে আলিফ লাম আসলে আল উমরু, তা আল উমরু এক দলের মতে মুনসরিফ, আরেক দলের মতে আল উমরু গায়রে মুনসরিফ, আরেক দল বলতেছে আল উমরু আলিফ লাম আসার পরে দেখবো দুই সবব আছে কিনা, দুই সবব থাকলে গায়রে মুনসরিফ, না থাকলে মুনসরিফ। আচ্ছা, আল উমরু তা আলিফ লাম আসার পরে দুই সবব থাকা না থাকাটা কীরকম, যে সববের মধ্যে আলিফ লাম আর মুজাফ হওয়ার আগে যে শব্দটার মধ্যে আলম ছিল, আলিফ লাম আসার কারণে আলমিয়ত দূর হয়ে যাবে, মুজাফ হওয়ার কারণে আলমিয়ত দূর হয়ে যাবে। এখন আল উমরের মধ্যে আগে দুইটা সবব ছিল, একটা হচ্ছে আলম, আরেকটা হলো আদল। আলিফ লাম যখন আসছে আলম দূর হয়ে গেছে না, এখন তার দুই সবব নেই, সে কারণে মুনসরিফ। আবার যেগুলোর মধ্যে আলম সবব হিসেবে ছিল না, আলিফ লাম আসার পরও সেগুলোর মধ্যে দুই সবব থাকবে, দুই সবব থাকার কারণে সেগুলো গায়রে মুনসরিফ থাকবে। আলম যেগুলোর মধ্যে সবব নেই সেগুলো, যেমন সুলাসু, সুলাসু বললো গায়রে মুনসরিফ, যেহেতু দুই সবব এখনো পর্যন্ত আছে। এটা হলো শুদ্ধ মাযহাব। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে তো আলিফ লাম আছে, আবার এটা গায়রে মুনসরিফ নয়। গায়রে মুনসরিফ হওয়ার জন্য আলফে মামদুদা অতিরিক্ত হতে হবে, এখানে তো অতিরিক্ত নয়, হামজাটা মাদ্দা। জেরকে মিন নাই তো, মুয়াক্কালুম বিনাল বালাউ, বিনা। আম্মা জাদ্দি, অতঃপর আমার পূর্বপুরুষ দাদা, ফাসুদ্দাত ইয়াদাহু ওয়ারিজালাহু, তার হাত পা বাঁধা হলো, ওয়ারুমিয়া বিহি ফিন্নারে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। কেন? লিয়াহারিক, যেন সে জ্বলে যায়, অথবা লিয়হুরক, অথবা তাকে যেন জ্বালিয়ে ফেলা হয়। ফানাজাহুল্লাহু, আল্লাহ তাকে রক্ষা করেছে। ওয়াজআলাহা বারদান, এবং ওই আগুনকে তার জন্য শীতল করে দিয়েছে। ওয়া সালামান আলাইহি, তার জন্য তার উপর শান্তি করে দিয়েছে। তাহলে পরীক্ষা করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া আম্মা আবি, অতঃপর আমার পিতা, পাবুদিয়া সিকিনু আলা কফাহু, তার উপর ছুরি রাখা হলো, ইসমাইল আলাইহিস সালামের কথা বলতেছে, তার উপর ছুরি রাখা হলো, লিয়াকতুলা, তাকে শহীদ করার জন্য, তাকে মারার জন্য। ফাফাদাহুল্লাহু, আল্লাহ ফিদিয়া দিয়ে একটা দুব্বা ফাটিয়ে তাকে রক্ষা করেছে। ঠিক আছে। ও আম্মা আনা, অতঃপর আমি, দুজনের কথা বললো, পরীক্ষার কথা। অতঃপর আমি, ফাকানা লি ইবনুন, আমার একটা সন্তান ছিল, ওয়াকানা আহাব্বা আউলাদি ইলাইয়া, আমার কাছে যত সন্তান আছে তাদের সবার থেকে সে বেশি প্রিয় ছিল। কার কথা বলতেছে? ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালামকে চিঠি দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলতেছে। ফাযাহাবা বিহি ইখওয়াতুহু, তার ভাইয়েরা তাকে নিয়ে গিয়েছে ইলাল বারিয়া, মরুভূমিতে, তাকে মরুভূমিতে তার ভাইয়েরা নিয়ে গিয়েছে। সুম্মা আতাউনি, অতঃপর তারা আমার কাছে এসেছে, বিকমিসিহি, তার পোশাক নিয়ে, মুলাত্তাহান, মিশ্রিত, বিদ্যমি, রক্তমাখা পোশাক নিয়ে তারা আমার কাছে এসেছে। ওয়াকালু, এবং তারা বলেছে আমাকে, কদ আকালা হুযদিবু, তাকে বাঘে খেয়ে ফেলেছে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে গিয়ে তারা কূপের মধ্যে ফেলে দিয়েছে, আমাকে এসে বলেছে
তাকে বাঘে খেয়ে ফেলেছে। ফাযাহাবাত আইনায়া, আমার উভয় চোখের দৃষ্টি চলে গিয়েছে, মিনাল বুকাই আলাইহি, তার উপর কান্না করতে করতে, তার জন্য কান্না করতে করতে আমার উভয় চোখের দৃষ্টি চলে গিয়েছে। সুম্মা কানা লি ইবনুন, অতঃপর আমার আরেকটা সন্তান আছে। ওয়া কানা আখাহু মিন উম্মিহি, সেটা হলো আমার যে সন্তানকে তার বাইরা নিয়ে গিয়েছিল তার মায়ের পক্ষ থেকে ভাই, মায়ের দিক দিয়ে ভাই, অর্থাৎ নিজের ভাই, তার নিজের ভাই। হ্যাঁ, বাকি 11 জন ওরা তো মা এক না। আর বিনিয়ামিনের ইসা আলাইহিস সালামের সাথে মাও এক, এক কথায় সহোদর ভাই। ওয়াকুন্তু আতাসাল্লা বিহি, আমি তাকে দেখে সান্ত্বনা পাইতাম। ইসা আলাইহিস সালামকে যেহেতু আমি হারিয়ে ফেলেছি, আমি তাকে দেখে সান্ত্বনা পেতাম। ফাযাহাবু বিহি ইলাইক, তারা ওই 11 ভাইরা তাকে আপনার কাছে নিয়ে গিয়েছে, তাকে আপনার কাছে রসদ আনার জন্য নিয়ে গিয়েছে। সুম্মা রাজাউ, অতঃপর তারা ফিরে এসেছে। ওয়াকলু, এবং বলেছে, ইন্নাহু কদ সারাক, তিনি চুরি করেছে, চুরি করেছে। ওয়া ইন্নাকা হাবিস্তাহু ইন্দাকা, আর আপনি তাকে আপনার কাছে বন্দি করে রেখে দিয়েছেন। ওয়া ইন্না আহলু বাইতিন, আমরা হলাম নবীর বংশধর আহলে বাইত। লা নাসরিকু, আমরা চুরি করি না। ওয়ালা নালিদু সারিকন, আমরা কোনো চোরকে জন্মও দিই না। ফাইন রদাত্তাহু, যদি তুমি তাকে ফেরত দিয়ে দাও, বিনিয়ামিনকে তো বন্দি করে রেখেছ, যদি বিনিয়ামিনকে ফেরত দিয়ে দাও, আলাইয়া, আমার কাছে, আমার কাছে যদি বিনিয়ামিনকে ফেরত দিয়ে দাও, যা যা উজ্জ আছে, মানে এরকম। ফাইন রদাত্তাহু আলাইয়া ফাহুয়া খৈরুন, যদি বিনিয়ামিনকে আমার কাছে পাঠিয়ে দাও, ফেরত দিয়ে দাও, তাহলে তো ভালো। ওয়াইল্লা, অন্যতায় যদি ফেরত না দাও, দাও তো আলাইকা, আমি আপনার জন্য বদদুয়া করব। দোয়ার সেলা আলা আসলে অর্থ হয় বদদুয়া, আমি আপনার জন্য বদদুয়া করব। কেমন বদদুয়া? দাওয়াতান, এমন বদদুয়া, তুদিরিকুস সাবি আমিন ওয়ালাদিক, যে বদদুয়াটা আপনার 7 প্রজন্ম পর্যন্ত যাবে, 7 প্রজন্ম পর্যন্ত পৌঁছবে, এরকম বদদুয়া আমি আপনার জন্য করব যদি বিনিয়ামিনকে আমার কাছে পাঠিয়ে না দেন। ফালাম্মা করা ইউসুফু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ইউসুফ আলাইহিস সালাম পড়ল আল কিতাবা, চিঠি, লাম ইয়াতা মালাক, লাম ইয়াতা মালাক, তিনি ধৈর্য হারা হয়ে গেল। ওয়া আইজালা সবরুহু, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, ধৈর্যের বাঁধ। ওয়াকালা রাহুম, তিনি তাদেরকে বলেছে, তাদেরকে মানে চিঠিটা নিয়ে আবারও 11 ভাই উড়া গেল না, ওই 11 ভাইদেরকে বলেছে, হাল আলিম তুম, তোমরা কি জানো, মা ফাল তুম, তোমরা কি করেছো, বি ইউসুফা, ইউসুফ আলাইহিস ইসলামের সাথে, ওয়া আখিহি, এবং তার ভাইয়ের সাথে, তোমরা ইউসুফ আলাইহিস ইসলাম এবং তার ভাইয়ের সাথে কি করেছো, তোমাদের কি মনে আছে, তোমরা কি জানো? ওয়াকিলা, কেউ কেউ বলেন, ইন্নাহু লাম্মা করা কিতাবা আহিহি আখিহি, আবিহি, যখন তিনি তার বাবার কিতাবটা পড়লেন, চিঠিটি পড়লেন, তা আদাত মাফাসিলুহু, তার গ্রন্থিসমূহ হালকা হয়ে গেল। ওয়াক শার জিলদুহু, এবং তার শরীরের চামড়া উত্তেজিত হয়ে গেল। ওয়ালানা কলবুহু, তার কলব নম্র হয়ে গেল। ওয়া কাসুরা বুকা উহু, এবং তার কান্না বেড়ে গেল। অসর রহা, এবং তিনি স্পষ্ট করে দিয়েছে, বিয়ান্নাহু ইউসুফু, তিনি হচ্ছে ইউসুফ, আর গোপন রাখে নাই, স্পষ্ট করে বলে দিয়েছে তিনি ইউসুফ। কুলতু, আমি বলছি, কিতাবের মুসান্নেফ বলেন, আমি বলছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম হলো মুকাদ্দামুন, আগের, বিমিয়াতি সিনিনা, অনেক বছর আগে, আলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালামের অনেক বছর আগে হলো ইয়াকুব আলাইহিস সালাম। মানে দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে, সেরকম একটা মাযহাব আছে না, সেটা প্রথম মাযহাব, এবং এটা জমহুরের মাযহাব। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো দাউদ আলাইহিস সালামের অনেক আগে, সেই হিসেবে তো ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে, এটা বেশি যুক্তিযুক্ত হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেহেতু এগুলো তো সনদ একেবারেই সুদৃঢ় নয়, বিসনাদিন ওয়াহিন, দুর্বল সনদে, সে কারণে বেশিরভাগে প্রাধান্য দিয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যবহারকারী আম্মা বা শব্দের। কলা ইবনু কুতাইবা ফিল মাআরিফ, আল্লামা ইবনুল কুতাইবা তার গ্রন্থ, তার কিতাব আল মাআরিফের মধ্যে বলেন 26 নম্বর পৃষ্ঠার মধ্যে, কানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালামের আগে,
বিসাবি মিয়াতি আমিন 700 বছর আগে। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছে মূসা আলাইহিস সালামের 700 বছর আগের। ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মূসা আলাইহিস সালাম কবলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালামের আগে বিখামসি মিয়াতি আমিন 500 বছর আগে। হজরতে দাউদ আলাইহিস সালামের 500 বছর আগে হচ্ছে মূসা আলাইহিস সালাম। ওয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের আগে বিআলফি ওয়া মিয়াতাই আমিন 1200 বছর আগে। হযরতে দাউদ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের। ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ঈসা আলাইহিস সালাম কবলা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বিসিত্তি মিয়াতি আমিন 600 বছর আগে। না 600 ওয়া 20 আমান 620। ওয়াহাদা তারিখু আলা রাওয়ায়াত ইবনে ওয়াহাব, এটা হলো ইবনে ওয়াহাবের রাওয়ায়াতের ইতিহাস থেকে। ওয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফিদু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ফাহসিব ওয়া আদ্দান, তুমি হিসাব করো এবং ভালোভাবে গণনা করো কত বছর আগে খেয়ে এটা। আচ্ছা যাই হোক, এটা হলো 6 নম্বর মাযহাব। সর্বপ্রথম আম্মা বা শব্দটি ব্যবহার করেছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। 7 নম্বর মাযহাব হলো ইন্না আউওয়ালা কাইলি আম্মা বাদ, নিশ্চয় সর্বপ্রথম আম্মা বা শব্দের ব্যবহারকারী হুয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা আছে লাকাতুদ দুরর বিশারিহি নুহবাতিল ফিকর, নুহবাতুল ফিকরের অনেকে অনেক রকমের সরা লিখেছে। আল্লাহ মুসান্নেফ ইবনে হাজার আসকালানি নিজে একটা লিখেছেন নুজহাতুন নজর ফি তাওদিহি নুহবাতিল ফিকর। আরও অনেক ধরনের সরা আছে, একটা হলো লুকাতুদ দুরর বিশারিহি নুহবাতিল ফিকর। এই কিতাবের 21 নং পৃষ্ঠার মধ্যে বলেছে ইন্না আউওয়ালা কাইলি আম্মা বাদ হুয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম আম্মা বাদ শব্দের ব্যবহারকারী আইয়ুব আলাইহিস সালাম। ঠিক আছে। আবার আইয়ুব আলাইহিস সালামের জমানা নিয়ে ইখতিলাফ আছে, তিনি কোন সময়ের, এটা নিয়ে ইখতিলাফ আছে। লুকাতুল আজালান এই কিতাবের 35 নং পৃষ্ঠার মধ্যে আছে। এই কিতাবটি লিখেছেন নওয়াব সিদ্দিক হাসান খান। উনি হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম ওয়াহুয়া রজুলুন, তিনি হলো এমন ব্যক্তি আদ্দাহুল মুআররিখুনা, যাকে ইতিহাসবিদরা গণ্য করে মিন উম্মাতির রুম জাতি হিসেবে। তিনি হলো রোম এর অধিবাসী, রোমের জাতি। ওয়াকানা নবিয়ান ফি আহাদি ইয়াকুবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনি ইয়াকুব আলাইহিস সালামের সময়ের নবী ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। ফি কৌলিল বাদি, কারো মতে বা ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালাম সহরুহু, তার শ্বশুর ছিল। ইয়াকুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের শ্বশুর ছিল। ওয়া আশা সালাতান ওয়া তিসঈনা সানাতান, এবং তিনি হায়াত পেয়েছে 93 বছর। ওয়াফি রুহুল মাআনি, রুহুল মাআনির 18 নং খণ্ডের 73 নং পৃষ্ঠার মধ্যে আছে ক্বালা ইবনু জারির কানা আইয়ুবু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদা শুআইবিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাম হলো শুআইব আলাইহিস সালামের পরের। ক্বালা ইবনু হাইসামা কানা বাদা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলো সুলাইমান আলাইহিস সালামের পরের। ওয়া শুআইবুন কানা ফি জামানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শুআইব আলাইহিস সালাম হলো মূসা আলাইহিস সালামের সময়ের ইনদা কাসীর মিনাল উলামা, অধিকাংশ আলেমদের মতে। সুতরাং হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন সময়ের, এটা নিয়ে ইখতিলাফ আছে। ঠিক আছে। আচ্ছা।